যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচন যত দ্রুত সম্ভব রোডম্যাপ যখন ঘোষণা করা হবে তখনই কিন্তু এই পরিস্থিতি কিছুটা হলে নিয়ন্ত্রণে আসবে। মানুষ এই মুহূর্তে একটি নির্বাচন চায়। আজকে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা মূলত ফ্যাসিবাদের তাদের কিন্তু আপনারা মূলত সহযোগিতা করছেন, মানুষ মনে করছে এদারে। কারণ ফ্যাসিবাদের অনেক প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে আছে। তারা এই দেশটিকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ, চায় তার ভোটের অধিকার চায়। যে ভোটের অধিকারের জন্য মানুষ ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কারণ ৭০-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছিল, মানুষের ভোটের অধিকার মধ্য দিয়ে যারা বিজয় অর্জিত হয়েছিল তারা কিন্তু ক্ষমতা পায় নাই। না পাওয়ার কারণে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশটি আমরা স্বাধীনতা পেয়েছি। কাজেই সেই ভোটের অধিকার এরশাদ কিন্তু আবার হরণ করেছিল। এই দেশের মানুষ ৯ বছর আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের মানুষ আবার ভোটের অধিকার ফেরত পেয়েছিলেন। কাজেই খুনি শেখ হাসিনা, শেখ হাসিনা ভোটের অধিকার হরণ করেছিলেন মানুষের। ১৪ সাল, ১৮ সাল, ২৪ সাল এই দেশে কিন্তু ভোট হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ চায় তার নাগরিক অধিকার চায়। মানুষ কিন্তু বসবাস করে বিভিন্ন দেশে, বসবাসের পারমিশন পায়। আমেরিকা বা ইংল্যান্ড, ইটালি বিভিন্ন দেশে মানুষ কিন্তু নাগরিক বসবাসের পারমিশন পায়। অনেকেই কিন্তু ভোট দেওয়ার পারমিশন পায় না। ভোট হচ্ছে মানুষের নাগরিক অধিকার। বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভোটের মধ্য দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করবে, দায়িত্ব দিবে সরকার পরিচালনার ক্ষেত্রে। যাদেরকে দায়িত্ব দিবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, জনগণের পক্ষে কাজ করবে, এটি জনগণ প্রত্যাশা করে। সেই নির্বাচন বিলম্বিত করছেন যারা, তারা কিন্তু মূলত এই দেশটিকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এই দেশ যদি আবার কোন শক্তির হাতে পড়ে তাহলে কিন্তু যারা বিলম্বিত করছেন তারা কিন্তু দায়ী থাকবে। কাজে আমরা মনে করি এই মুহূর্তে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন হলে এই দেশের পরিস্থিতি তত বেশি উন্নতি হবে। আজকে আমাদের একজন শিশু ধর্ষিত হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মারামারি হচ্ছে। এই সরকার সঠিকভাবে কিন্তু দায়িত্ব পালন করতে পারছে না, পদে পদে ব্যর্থ হচ্ছে। দ্রব্যের ঊর্ধ্বগতি, জিনিসের দাম বেড়ে গেছে। রোজার মধ্যে মানুষ কিন্তু রোজা রেখে একটু ভালোভাবে চলতে চায়, খেতে চায়। সেই অবস্থা কিন্তু আজকে মানুষ সেই পরিস্থিতিতে কিন্তু মানুষ সামাল দেওয়া মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মানুষেরও কিন্তু ধৈর্যের একটা শেষ সীমা রয়েছে। কাজেই আমরা মনে করি এই মুহূর্তে সবচেয়ে যেটি প্রয়োজন একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ নির্বাচিত সরকারই জনগণের দুঃখ কষ্ট সম্পর্কে ভালো বুঝে। কাজে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন করে এই দেশে সংসদীয় গণতন্ত্র দিয়েছে। দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে। কাজে দ্রুততম সময়ের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, একটি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পর্যন্ত এবং আমাদের যে মানুষের নাগরিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আমাদের দাবি আদায় করব। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।